আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি বাংলা ব্যাকরণের একটা ছোট্ট একটা আইটেম নিয়ে। এটা হলো নত্যবিধান সত্যবিধানের একটা অংশ। এটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো, যেখানে আছে যে নিচের শব্দগুলোর স্বভাবতই মূর্ধন্য ণ ব্যবহৃত হয়। এই শব্দগুলো অনেক পরীক্ষার মধ্যে আসে যে কোনটি স্বভাবতই মূর্ধন্য হয়েছে। এটা এমসিকিউ আকারে আসে এবং স্পেশালি অনেক পরীক্ষার মধ্যে এটার শব্দগুলোর অর্থ আসে। আমি আজকে এই শব্দগুলোর অর্থ আপনাদেরকে বলে দিব। আপনারা শুনলেই হবে, আমি লিখবো না। শব্দগুলো এখানে লেখা আছে, আমি শুধু আপনাদেরকে অর্থ বলে দেবো, আর সেই অর্থগুলো আপনারা কয়েকবার টেনে টেনে দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আমি শব্দগুলো একবার পড়ছি। চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণমন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণ সুনীত মুনি স্থানগুণ পণ্য বেণী ফণে অনু বিপুণী গণিকা আপন লাবণ্যমানি নিপুণ ঘনিতাবাণী গৌণপন ভানপন শান চিক্কন নিকন্তন কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। আচ্ছা, এখানে চাণক্য অর্থ কি? চাণক্য হলো চাকচিক্যময়ী। চাণক্য চাকচিক্যময়, আবার চাণক্য নামের একজন কূটনীতিবিদ আছে ভারতের। চাণক্য মানে আমরা অনেক সময় শুনতে পাই। আর চাণক্য ছিল এখানে চন্দ্রগুপ্তের রাজা চন্দ্রগুপ্তের উপদেষ্টা ছিল চাণক্য। আর এই চাণক্য মানে হলো চাকচিক্যময়। মাণিক্য হলো মূল্যবান পাথর, ধাতব। গণ হলো গণ, অনেক লোকের সমাগম। এটা হলো গণ, অনেক লোকের সমাগম আমরা বলি না গণ। এটা আবার বলে না সমূহ, প্লুরাল করলে আবার সমূহ হয় গণ। বাণিজ্য হলো ব্যবসা। লবণ হলো নুন বলে, নিমুখ বলে। মন হলো 40-এর 1 মন। বেনু হলো বাঁশি, বীণা হলো বাদ্যযন্ত্র। কঙ্কন হলো কাকন বা চুরি। কণিকা হলো লৌহ কণিকা, রক্ত কণিকা, ছোট ছোট কণিকা। কল্যাণ হলো হিতকর, ভালো বা মঙ্গল। সুনীত হলো রক্ত। মণি হলো মূল্যবান পাথর, মণি। মণি মুক্তা, হিরে জহরত, মণি। স্থান হলো স্থাপত্য। গুণ হলো দুটি গুণই, দুইটা গুণে আপনারা দেখতে পাবেন মূর্ধন্য ণ। একটা গুণ হলো ভালো, যেমন লোকটি তার গুণ আছে, কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি। আর একটা গুণ হলো যে আমি আপনাকে 10 গুণ করে দিব। এই দুটা গুণ একই রকম, স্পেলিং একই। আচ্ছা, পুণ্য। পুণ্য হলো ভালো কাজ, নেক। বেনি হলো চুলের বিশেষ বিন্যাস। ফণি হলো বিষধর সাপ। অনু হলো ছোট ছোট অণু, ক্ষুদ্র ক্ষুদ্র অণু, যা সাধারণত খালি চোখে দেখা যায় না, অণু। বিপণী হলো কেনা বেচা। গণিকা হলো, গণিকা সাধারণত খারাপ মহিলাদেরকে বলা হয় আর কি, গণিকা দেহ ব্যবসায়ী এরকম আর কি। আপন মানে দোকান। লাবণ্য মানে জৌলসপূর্ণ চেহারা, এটা লাবণ্য। বাণী মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা বা বাণী, যেমন জ্ঞানী ব্যক্তিদের কথা, নজরুল রবীন্দ্রনাথের কথা মূলত বাণী। নিপুণ হলো নিখুঁত, পারফেক্ট কোনো কিছু, নিপুণ কারো কাজ যেমন বলি না আমরা, নিপুণ হলো নিখুঁত। বনিতা হলো ভান করা। পানি হলো হাত। গৌণ হলো তুচ্ছ, কম্পারেটিভলি তুলনামূলকভাবে গৌণ হলো তুচ্ছ, যেমন মুখ্যমন্ত্রী আছে, গৌণমন্ত্রী নেই, এই যে গৌণ হলো তুচ্ছ। কোণ হলো ত্রিভুজের কোণ, ঘরের কোণ। বান হলো ভান ধরে থাকা। পণ হলো প্রতিজ্ঞা, পণ হলো প্রতিজ্ঞা। শান মানে ধার। চিক্কন হলো চিকন, আর নিক্কন হলো নূপুরের ধ্বনি। আতুন হলো বান রাখার পাত্র। কফনি হলো কনই। বণিক হলো ব্যবসায়ী। গুণ, দুইটা গুণ আগে বলেছি, একটা যেমন আপনাকে 10 গুণ বা 5 গুণ বৃদ্ধি, আর একটা গুণ হলো কোয়ালিটির যোগ্য, মানে গুণাগুণ আর কি। গণনা হলো গণনা করা। পিনাক মানে শিব বা ত্রিশূল অনেকে বলে, যেমন এরকম শিবের হাতে যে ত্রিশূলটা থাকে না, এটাকে বলে পিনাক। এরকম একটা ত্রিশূল থাকে শিবের হাতে, ত্রিশূল। পণ্য হলো মালামাল বা গুডস, ইংলিশে বলে না গুডস, মালামাল বা পণ্য, গুডস। আর বান হলো স্বর বা তীর। এই 42টি শব্দ আপনারা বারবার এই শব্দগুলো যদি টেনে টেনে শুনেন, তাহলে আশা করি শব্দগুলো মনে থাকবে। বিভিন্ন বড় বড় কম্পিটিটিভ এক্সামে আসলে এই শব্দগুলো আসে, তাহলে এই শব্দগুলো বারবার মনে রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।